আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি বরাবরের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির। আজকের রেসিপিতে থাকছে আমাদের সব বাঙালির প্রিয় খাবার ইলিশ বেগুনের ঝোল। ইলিশের অনেক রান্নার মধ্যে এই রান্নাটা তো আমার বেশ পছন্দের, তবে ইলিশের আসল ফ্লেভারটা এই সহজ রেসিপিতে পাবেন এভাবে রান্না করলে। ইলিশ বেগুন এই রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি ইলিশের 4টা রিং পিস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবারে 1/4 চা চামচ হলুদ গুঁড়া ও স্বাদমতো সামান্য লবণ মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ইলিশ বেগুন রেসিপি তাই কয়েক টুকরো বেগুনও নিয়েছি, তাতেও সামান্য লবণ এবং হলুদ মেখে রাখছি। বেগুনগুলো আমার ছাদ বাগান থেকে নেওয়া। এবার রান্নার প্রিপারেশনে চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে প্রথমে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ মিনিট খানেক ভেজে উল্টিয়ে অপর পাশও সেম ভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো ওই একই তেলে ভেজে নেব। নেড়েচেড়ে এক পাশ 1.5 মিনিট মতো ভেজে উল্টিয়ে দিচ্ছি। একটু কালার আসবে, খুব বেশি ভাজবো না। অপর পাশও প্রায় মিনিট 1.5 ভেজে তুলে নিচ্ছি। এবার প্যানে আর একটু পরিমাণ তেল অ্যাড করছি। গরম হলে তাতে প্রথমে 1/4 চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবারে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে এরকম হালকা নরম হয়ে আসলে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। সাথে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আবারও দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, এতে মাছের টেস্টটা ভালো আসে। এবারে দিচ্ছি স্বাদমতো লবণ। আরো কিছুক্ষণ কষানোর পরে তেল এভাবে উপরে উঠে এসেছে। যেহেতু রান্নাটা ঝোল ঝোল হবে তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা ঝোল বুঝে পানি বাড়িয়ে বা কমিয়ে দেবেন। ঢাকনা দিয়ে মিনিট 3 রান্না করব। এরই মধ্যে ঝোলে ভালোভাবে বলক এসেছে এবং এ পর্যায়ে অ্যাড করছি ভেজে রাখা বেগুনগুলো। কেউ চাইলে বেগুন এবং মাছগুলো না ভেজে সরাসরিও রান্না করতে পারেন। এ পর্যায়ে বেগুনগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্লেটে মাছের জুসটাও দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর মাছগুলো আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি ধনেপাতার ডাঁটা ও কাঁচামরিচ ফালি 3-4টা। আরও যাচ্ছে কয়েক টুকরো টমেটো। বলে রাখি এই টমেটো এবং বেগুনগুলো আমার ছাদ বাগান থেকে নেওয়া আর নিজ হাতে লাগানো এই সবজির সাথে ইলিশের রান্না, তাতে অনেক ভালো লাগা কাজ করে। ইলিশ বেগুনের এই ঝোলটা গরম ভাতের সাথে খেতে আমার তো বেশ ভালোই লাগে। এই গরমে এরকম পাতলা ঝোল খাওয়ার রুচি যেন অনেকখানি বাড়িয়ে দেয়। এবারে আরো মিনিট 3 রান্না করব। খুব বেশি সময় রান্না করার দরকার নেই, 5 মিনিটই যথেষ্ট এই মাছগুলোর মধ্যে ঝোল, মশলা এবং ফ্লেভার মিশে যাওয়ার জন্য। বেশ, তেল উপরে উঠে এসেছে। চুলা বন্ধ করে দিয়েছি। আরো কিছুটা ধনেপাতা দিয়ে ঢেকে রাখছি এবং চলে যাচ্ছি পরিবেশনে। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। ইনশাআল্লাহ আরো একটি নতুন এরকম রেসিপিতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।